আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ সুবহানাহু তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলেছিলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে বলেছিলেন, আসলিম, তুমি ইসলাম কবুল করো তথা আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, আসলামতু, আমি ইসলাম কবুল করলাম তথা আত্মসমর্পণ করলাম সেই মহান সত্তার প্রতি যিনি বিশ্বজগতের মহান রব। সুপ্রিয় ভাই এবং বোনেরা, মুসলিম তো তাকেই বলা হবে যিনি আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ করবেন। যিনি আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ করেন এবং আল্লাহ পাকের অনুশাসন মেনে চলেন, তিনি হলেন মুসলিম। আর যিনি আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ করবে না এবং আল্লাহ পাকের অনুশাসন মেনে চলবে না, তাকে কখনোই মুসলিম বলা হবে না। এবং সে যদি মুসলিম হিসাবে নিজেকে দাবি করে, তাহলেও সেই দাবিটা গ্রহণযোগ্য হবে না। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল হাকিমে অসংখ্য আয়াতে মানব জাতির প্রতি এই আহ্বান জানিয়েছেন যেন মানুষ আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ করে এবং আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ করে জীবনের সকল ক্ষেত্রে যেন আল্লাহ তাআলার অনুশাসন মেনে চলে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো এবং তার রেখে যাওয়া জীবন আদর্শের আলোকে জীবন পরিচালনা করে। সুপ্রিয় ভাই এবং বোনেরা, একজন মুসলিম তো তাকেই বলা হবে যিনি আন্তরিকতার সাথে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ করে তার আনুগত্যশীল হবে। এজন্য আমরা কোরআন ও সুন্নাহর আলোকে একজন ব্যক্তি যদি তিনি মুসলিম দাবি করেন, নিজেকে যদি মুসলিম কমিউনিটির সদস্য হিসাবে মনে করেন, তাহলে তাকে অবশ্যই আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ পাকের অনুশাসন তাকে মেনে চলতে হবে, আল্লাহ তাআলার অবাধ্য হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পছন্দ করে ভালোবেসে সেই সুন্নাহ অনুযায়ী তাকে চলতে হবে। একজন ব্যক্তি যদি নিজেকে মুসলিম দাবি করেন, তাহলে অবশ্যই তাকে ইসলামী শরিয়াহ চাইতে হবে এবং ইসলামী শরিয়াহ মেনে চলতে হবে। কেউ যদি বলে আমি ইসলামী শরিয়াহ চাই না, আমরা ইসলামী শরিয়াহ আইন পছন্দ করি না, তাহলে সে ব্যক্তি কখনোই মুসলিম হিসাবে গণ্য হবে না। একজন ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করলে তাকে অবশ্যই ইসলামের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার জন্য তাকে কাজ করতে হবে, দায়িত্ব পালন করতে হবে, তাকে দ্বীন কায়েমের জন্য চেষ্টা করতে হবে এবং জীবনের সকল ক্ষেত্রে তাকে দ্বীন চাইতে হবে। কারণ ইসলাম একটা পরিপূর্ণ দ্বীন। এখানে তাকে আংশিকভাবে মেনে চলার বা জীবনের কোনো একটা ক্ষেত্রে মেনে চলার, বাকি ক্ষেত্রগুলো নিজের ইচ্ছে মতো চালানোর কোনো সুযোগ কিন্তু নাই। একজন ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করলে তার কথা, কাজ, আচরণ সব কিছুর মাধ্যমে সর্বদা ইসলামকে প্রমোট করতে হবে। ইসলামের মর্যাদা সমুন্নত করার জন্য, ইসলামের শিক্ষা, তার আদর্শ বিস্তারের জন্য, ইসলামিক শিক্ষা এবং তার আদর্শ সমাজ জীবনে সুপ্রতিষ্ঠার জন্য তাকে অবশ্যই জোরালো ভূমিকা রাখতে হবে। যদি তিনি এটা করতে ব্যর্থ হন, তাহলে কোনো অবস্থাতে তিনি মুসলিম হিসাবে গণ্য হবেন না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের সমাজ জীবনে এমন অনেক মানুষ আছেন, এমন অনেক নারী ও পুরুষ আছেন যারা নিজেদেরকে মুসলিম দাবি করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অনুশাসন তারা মেনে চলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করেন না। এই জন্য আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, কোনো ব্যক্তির মাঝে যদি সলাৎ না থাকে, নামাজ না থাকে, তাহলে বুঝতে হবে তিনি ইসলামের মধ্যে নেই। কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের অবাধ্যতার মাঝে নিমজ্জিত থাকে, যেমন কেউ যদি সুদের মধ্যে থাকে, ঘুষের মধ্যে থাকে, অন্যায় অনাচার এবং দুর্নীতিতে যদি লিপ্ত থাকে, তাহলে বুঝতে হবে তিনি ইসলামের মধ্যে নেই। কেউ যদি জুলুম অত্যাচারের পথ বেছে নেয়, তাহলে তিনি ইসলামের মধ্যে নেই।
কেউ যদি মিথ্যা ধোঁকা প্রতারণার আশ্রয় গ্রহণ করে, কেউ যদি হারাম উপার্জনে লিপ্ত থাকে, তাহলে বুঝতে হবে সে কোনো অবস্থাতে ইসলামের মধ্যে নেই। কোনো নারী যদি সে বেপর্দায় থাকে এবং শরীয়তের এই বিধানকে সে যদি লঙ্ঘন করে, তাহলে সে ইসলামের মধ্যে নেই। কেউ যদি জালিমের পক্ষ অবলম্বন করে, ইসলাম বিরোধীদের পক্ষ অবলম্বন করে, তাহলে সে কোনো অবস্থাতে ইসলামের মধ্যে নেই। কোনো ব্যক্তি যদি অন্যায়কারীর পক্ষ অবলম্বন করে, অন্যায়কারীর যদি শক্তি যোগায়, তাকে যদি সমর্থন জানায়, তাহলে সে ব্যক্তি কোনো অবস্থাতেই ইসলামের মধ্যে নেই। কোনো ব্যক্তি যদি দেশ জাতি উম্মার স্বার্থের বিরুদ্ধে অবস্থান করে, তাহলেও কিন্তু সে ব্যক্তি ইসলামের মধ্যে নেই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। সূরা বাকারা আয়াত 208। অন্য আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে মুমিনগণ, তোমরা সত্যিকারভাবে আল্লাহকে ভয় করে তার অনুশাসন মেনে চলো, তার অবাধ্য হয়েও না, এবং তোমরা কোনো অবস্থাতে মুসলিম না হয়ে আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুবরণ করো না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, আপনি আমি যদি মুসলিম হই, তাহলে দেখতে হবে আপনার আমার সম্পর্ক কার সাথে, কাকে আপনি আমি পছন্দ করছি, কাকে ভালোবাসছি, কাকে সমর্থন করছি এবং কাকে শক্তি যোগাচ্ছি, কাকে সাহায্য করছি, এগুলো আমাদের প্রত্যেককে কিন্তু চিন্তা করে দেখতে হবে। সুতরাং সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, ইসলাম সহজ, সুন্দর এবং মানুষের সহজাত বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করেছে। এটা অত্যন্ত সহজ একটি বিষয় আল্লাহ পাক আমাদের কাছে উপস্থাপন করেছে। বিষয়টি আমাদের প্রত্যেককে বুঝতে হবে। শুধু নামের মাধ্যমে কোনো ব্যক্তি মুসলিম হয় না, পোশাকের মাধ্যমে কোনো ব্যক্তি মুসলিম হয় না, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও মানুষ মুসলিম হয় না। তাকে অবশ্যই জেনে বুঝে ইসলামকে কবুল করতে হবে, ইসলামকে গ্রহণ করতে হবে, আল্লাহ পাকের প্রতি স্বতঃস্ফূর্ত আন্তরিক আত্মসমর্পণ করে আন্তরিকতার সাথে আল্লাহ পাকের বিধিবিধানগুলো মেনে চলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধিবিধানগুলো অবশ্যই মেনে চলতে হবে। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা ইসলামটাকে বোঝার চেষ্টা করি এবং কোরআন ও সুন্নাহর আলোকে ইসলামকে বোঝার চেষ্টা করি, এবং আমরা আন্তরিকতার সাথে আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ করে নিজেদের জীবনে, নিজেদের পরিবারে, নিজেদের সমাজে সর্বত্র ইসলামের অনুশাসন মেনে চলার জন্য এবং ইসলামের অনুশাসনগুলোকে কার্যকর করার জন্য আমরা প্রত্যেকে নিজেদের অবস্থান থেকে আমরা চেষ্টা করি। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যদি আমরা ইসলামকে মেনে চলি এবং আমরা যদি প্রকৃতই যদি মুসলিম হতে পারি, তাহলে ইহজাগতিক জীবনে আমরা শান্তি, সমৃদ্ধি, কল্যাণ, সম্মান এবং মর্যাদা লাভ করতে পারবো, এবং আখেরাতের জীবনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে অনুগ্রহ লাভ করে তার প্রিয় ভাজন হয়ে আমাদের মুক্তি এবং সফলতা নিশ্চিত করতে সক্ষম হব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।